60, 70 কিংবা 80-র দশকের ঢাকার সবুজ হারিয়ে গেছে অনেক আগেই। 90 দশকের চেনা ঢাকার সঙ্গে এই ঢাকার মিল নেই। একের পর এক বহুতল ভবন আর লাগাতার বিবর্তন গিলে খেয়েছে সবুজ ঢাকাকে। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। ঢাকা তখনও মেগাসিটি হয়ে ওঠেনি, গড়ে ওঠেনি বিরাট বিরাট অট্টালিকা। যানজট কল্পনায়ও আসেনি। ধানমন্ডি লেকের স্বচ্ছ টলমল পানিতেই প্রশান্তি ছিল বাসিন্দাদের। কালে কালে সেই ঢাকা কোথায় যে হারিয়ে গেল, মনের কোণে জমে থাকা আফসোসের শেষ নেই ধানমন্ডির বাসিন্দাদের। 1980-90 সাল পর্যন্ত গাছগাছটা ছিল, এরপরে শুরু হয়ে গেছে বিল্ডিং করা। গাছগুলো সব মরে যাচ্ছে, কোনো নাই। আর গাছ কেটে তার মাঝে উঠে দিচ্ছে বড় বড় হাই রাইজ বিল্ডিং। ধানমন্ডিতে জন্ম ও বেড়ে ওঠা পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের। তার স্মৃতিতে জমে থাকা ধানমন্ডির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তিনি। দশকের পর দশক ধরে ধানমন্ডির এত পরিবর্তন কিভাবে, ভাবতে গিয়ে বিস্ময়ে হতবাক হন তিনিও। আমাদের পাড়ায় আমরা মনেই করতে পারি না যে কয়টা বাসায় এসি ছিল, আর প্রত্যেকের বাড়ির সামনে বাগান ছিল। কেউ কেউ এমনকি গরুও পালতো। এটা কিন্তু আমি 80-র দশকের কথা বলছি। একটি আদর্শ শহরে 25% সবুজ এলাকা এবং 10 থেকে 15% জলাশয়, জলাধার থাকার কথা। গবেষণায় দেখা গেছে 1995 সালে ঢাকা শহরে সবুজ এলাকা ও ফাঁকা জায়গা ছিল 52 বর্গ কিলোমিটারের বেশি। এখন সেটি প্রায় 43% কমে 30 বর্গ কিলোমিটারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। অন্যদিকে 1995 সালে ঢাকা শহরের মোট আয়তনের 20% বেশি ছিল জলাভূমি। এখন তা মাত্র 2.9%। গত 3 দশকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় মোট জলাভূমির প্রায় 86% ভরাট করা হয়েছে। নগরবিদদের গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কংক্রিট আচ্ছাদিত এলাকা বেড়েছে। আমাদের গবেষণাতে আমরা দেখেছিলাম তাও 3 বছর আগে 82% এলাকায় কংক্রিটে ঢেকে গেছে কেন্দ্রীয় নগর এলাকাতে। নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিত নগরায়ন ঢাকায় তাপপ্রবাহের প্রভাব অনুভূত হচ্ছে অনেক বেশি। এর পেছনে ব্যক্তি, বেসরকারি গোষ্ঠী ও সরকারি সংস্থা সবার দায় আছে বলে মনে করেন তারা। তবে ঢাকাকে এখনই একটা জায়গায় ফুল স্টপ দিয়ে যে ক্ষতিগুলো হয়েছে সেই ড্যামেজগুলো কন্ট্রোল করা যায়, কিন্তু ড্যামেজটা কন্ট্রোল করবে কে? এমনভাবেই লাগামহীন নগরায়ন, যেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না, সেখানে এখন আমাদের যে আদর্শ নগরে 25% সবুজ থাকার কথা, সেটা এখন 7 ভাগের কাছাকাছি এসে নেমে পড়ছে। ভবন নির্মাণ সহ অন্যান্য বিষয়ে রাজধানীতে সবুজায়ন নিশ্চিত করার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। এর প্রধান নগর পরিকল্পনাবিদ জানালেন, ঢাকা ও আশপাশে সবুজায়ন বাড়াতে 5টি আঞ্চলিক পার্ক তৈরির পরিকল্পনার কথা। রমনা উদ্যানের আয়তনের সমান অথবা তার চেয়ে বেশি 5টি রিজিওনাল পার্কের জন্য আমরা প্রস্তাব দিয়েছি ঢাকার বিভিন্ন লোকেশনে। এই 5টা রিজিওনাল পার্ক যদি তৈরি হয় তাহলে প্রত্যেকটা রিজনে একটা করে ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনায় আটকে না থেকে বিদ্যমান সবুজ ও জলাশয় এলাকা সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া জরুরি। সেই সঙ্গে দখল হওয়া খাল ও সবুজ এলাকা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা নিতে হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।